আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে। আজ রান্না করব মাছের তেল ঝাল। এখানে আমি 3টা মাছ নিয়েছি, 2টা রুই মাছ, একটা কাতলা মাছ। তো মাছগুলো ভালো করে আশ্বারিয়ে কেটে নেব। সাধারণত মাছ আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি, আজকে আবার কাটা ছাড়া নিয়ে আসছি, কারণ আমি অসুস্থ বলে কাটার মতো দাঁড়িয়ে থাকার সময় নেই বাজারে গিয়ে। তো আমি নিজেও যে আনিনি, কারণ আমি আর জীবনে মাছ কিনতে যাব না। এই মাছ কিনতে গিয়েই আমি রোড পাড়ি দিতে গিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে নতুন করে জীবন ফিরে পেয়ে এখন একটু সুস্থ বোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার সঙ্গে লোক আছে, লোক দিয়ে আমি মাছ কেটে নিচ্ছি আর একটু নিজের মতো রেগুলার সাইজের পিস করে নেব। তো এই তো প্রিয় ভিউয়ার্স, আজকের ছোট রান্নার রেসিপিটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখনও সুস্থভাবে কথাও বলতে পারি না, মাথা গোলা হয়ে যায়, চোখ এলোমেলো হয়ে যায়, কেমন জানি লাগে, অসুস্থ শরীর। তো খাওয়া দাওয়া তো আর বসে থাকবে না, রমজান মাস, ঘরভর্তি লোকজন, করতেই হবে। ঘরের হেডকোয়ার্টার পড়ে থাকলে সব কিছু অচল। যদিও নারীরা টাকার ইনকাম নাই, ছেলেরা আনবে, মেয়েরা ঘরে বসে সব গুছিয়ে রান্না করে সবার সামনে পরিবেশন করবে। এই তো, যাই হোক, সেজন্য বললাম হেডকোয়ার্টার অচল হলে সব কিছু অচল। মাছ কেটে নিচ্ছি, সঙ্গে ওই যে আমি লোক নিয়েছি একটু আঁশ ফালানোর জন্য, কারণ একা হাতে এতগুলো করা সম্ভব নয়। অনেক দিন ধরে মাছের তেল ঝাল খাই না, মশলা একটু কম করে ছোট মাছ খাই, কারণ শরীরটা ভালো না, খেতেও ভালো লাগে না আমার। তার জন্য আর কি আজকে মন চাইলো একটু বড় মাছের তেল ঝাল খাবো। তো কেটে নেই এই আর কি। আর রান্নার প্রস্তুত প্রণালী একদম অতি সাধারণ, কিন্তু খুবই সুস্বাদু। রুই মাছটা মোটামুটি মাঝারি সাইজের, কাতলা মাছটা একটু বড় সাইজের। তো কেটে নিচ্ছি। চারিপাশে আমার স্বজনরা বসে আছে, আমার মাছ কাটা দেখছেন। তবে মাছ নিজ হাতে কেটে রান্না করতেই ভালো লাগে বাজার থেকে কেটে আনার চেয়ে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মাছ কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। মাছের মজা হলে ধোয়ায়, যেই মাছ ভালোভাবে ধোয়া হবে সেই মাছ খেতেই ভালো টেস্ট আসবে। তো মাছ ধুয়ে নিয়েছি রসুন বাটা আর কুসুম গরম পানি দিয়ে। এখন দেখুন হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদমতো লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। তো মাছ মেখে নিচ্ছি এপাশ ওপাশ করে। মাছের ধোয়া যতটা ভালো ততটা মাছ খেতে সুস্বাদু হয়। মাছ সবাই ধুয়ে নেয়, কিন্তু আমি আমার মতো করে ধুই। প্রথমে কুসুম গরম পানি, তারপরে লবণ, শেষে রসুনের বাটা দিয়ে মেখে অনেকক্ষণ রেখে তারপরে আবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেই, তাহলে মাছ খেতে ভালো লাগে। আর মশলাপাতি সবটাই দিতে হবে অল্প অল্প করে। আর এই যে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব প্রায় আধা ঘন্টা। হাতে সময় থাকলে বেশি সময় রাখা যায়, কম সময় থাকলে অন্তত 20 মিনিট। প্রিয় ভিউয়ার্স, মাহে রমজান, আপনারা সবাই ভালো আছেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা পাপ মুক্ত হয়ে বাঁচতে পারি, সব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়ে রাখতে পারি। মা বাবা, ভাই বোন, আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আপনারাও তাই চেষ্টা করবেন। যাই হোক, মাছগুলো এখন ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলার জাল লো হিট করেছি, হাই হিটে দিব না, কারণ এই মাছটা একদম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত ড্রাইও না, আবার কাঁচাও থাকবে না, একদম
ভালো করে ভাজা না হলে এই মাছের বিরান করব তেল জাল, তো ওইটা খেতে অতটা স্বাদ আসবে না। সেজন্য মাছটা একদম লো হিট করে মাছটা ভেজে নেব। এমনিতেই মাছের পুষ্টিগুণ পেতে হলে খেতে হয় কাঁচা কষিয়ে, কিন্তু আমাদের পরিবারের সবাই আবার কষানো মাছ খেতে চায় না। এই তো মাছের এক পাশ হয়েও গেছে, এবার উল্টে আর এক পাশ ভালো করে ভেজে নেব। একবারে হবে না, দুইবারেই আমি ভেজে নেব মাছ, পেটের মাছ পিঠের মাছ মিলিয়ে। কাতলা একটা মাছ পুরোটাই নিয়েছি। তো মাছের ভাজা শেষ, এবারে কড়াইয়ে আর একটায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দেব মশলাপাতি সব অল্প অল্প করে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ। মাছের যেহেতু তেল জাল করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, আর পেঁয়াজটা একটু মিহি করে কাটতে হবে, তা না হলে মোটা মোটা অনেক সময় ধরে রান্না করতে হয়। মাছের তো ভাজা অলরেডি হয়েই গেছে, অর্ধেক রান্না। এবার চিকন করে পেঁয়াজ কাটাটা তেলের উপরে ভেজে নেব একটু লাল লাল করে। এই যে দেখুন, অনবরত করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর এখন একটু লো হিটের থেকে একটু সামান্য জাল বাড়িয়ে নিলাম চুলার। তো পেঁয়াজ ভাজা এই তো করে নিলাম। এখন এর ভিতরে মশলাপাতি যা দেব। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। মশলা বলতে হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার এগুলো আগে দিয়ে দিলাম। এবারে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, শুকনো উপকরণ পোড়া যেন না লাগে। এখন ফাইন করে কষিয়ে নেব। এই যে নেড়ে ছেড়ে অনবরত কষিয়ে নিচ্ছি। এখনও আরও অল্প উপকরণ বাকি রয়েছে মশলার সঙ্গে দেওয়ার জন্য। আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততটা খেতে সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম আদা জিরা রসুন মিক্সড করে বেটে নেওয়া। ব্যাস, এখন বাকি রয়েছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটাও দেওয়া শেষ। এখন সুন্দর করে কষিয়ে নেব, মশলাপাতির থেকে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না আসে। এই যে দেখুন, ভাজা হয়েও গেছে তেলের উপরে সব মশলা, কষানো বা ভাজা যাই বলি না কেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। পানি দিয়ে মাঝারি জাল থেকে একটু বাড়িয়ে পানিটা আগে ফুটিয়ে নেব মশলা সহ। তো ফিরে আসছি 2-3 মিনিট পরে। জাল পেয়ে ঝোল ফুটে উঠছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, আগে দিয়ে দেব টমেটো, একদম একটু টক ঝাল হবে খেতে মাছটা, তো তাই আর আগে কিছু টমেটো দিয়ে দিচ্ছি কাটা। দেওয়া হয়ে গেল টমেটোগুলো, আর এই ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন, সব মাছের ভাজাগুলো, পেটির অংশ পেটের অংশ সব মিলিয়ে একটা কাতলা মাছের ভাজা দিয়েছি। এবারে নেড়ে চেড়ে বসিয়ে দেব ঝোলের ভিতরে, আর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর প্রিয় ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আজকের মাছের তেল জাল রান্না আমার হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।